আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেইনার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি 2025-এর নিউ সাউথ কোরিয়ান রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম লাভ আনটাংলেড। তো চলুন মুভির আকর্ষণীয় কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই মুভির নায়িকা সারার ছোটবেলা দেখানো হয়। সে ছোটবেলা থেকে একটা ছেলেকে খুব পছন্দ করত। শুধু তাই না, তাকে প্রপোজও করে বসে। ছেলেটাও সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে, কিন্তু একটু পরেই সারা জানতে পারে এই ছেলেটা তার কাজিন হয়। ব্যাস, এই রিলেশনশিপটা আর হলো না। সিন কাট হয়ে সারার স্কুল লাইফে চলে আসে। এখানে একটা ছেলেকে সারার খুব ভালো লেগে যায়, আর সারাও দেরি না করে ছেলেটাকে একটা লাভ লেটার লিখে ফেলে। ছেলেটাও সেই লাভ লেটারের জবাবে লিখে দেয় যে সেও সারাকে অনেক পছন্দ করে। এটা দেখে সারা তো খুশিতে প্রায় লাফিয়ে ওঠে, কিন্তু কপালটাই খারাপ। ঠিক পরের দিনই ছেলেটার স্কুল থেকে ট্রান্সফার হয়ে যায়। ছেলেটার মা এসে ওকে স্কুল থেকে নিয়ে চলে যায়। ব্যাস, এখানেও সারার ভালোবাসাটা পূর্ণতা পায় না। এরপর সারা যখন আরেকটু বড় হতে থাকে, দেখা যায় তার সোজা চুলগুলো আস্তে আস্তে কুকড়ানো হয়ে যাচ্ছে। তখনই সারা জানতে পারে যে সে আসলে তার বাবার জিন পেয়েছে, কারণ তার বাবার চুলও ঠিক এইরকমই দেখতে। মজার ব্যাপার হলো সারার যমজ বোন হিয়ারির চুল কিন্তু অনেক সোজা আর সুন্দর, আর অন্যদিকে সারার চুল দেখতে একদম ঝড়ো পাগলির মতো। এই চুল সারা একদমই পছন্দ করে না। সারা সব সময় চায় তার চুলটা যেন বাকিদের মতো স্ট্রেট বা সোজা হয়, আর চুল সোজা করার জন্য অনেক কিছু করেও, কিন্তু কোনো লাভ হয় না। এমনই একদিন সারা তার পাশের বাড়ির একটা সুন্দর ছেলেকে একটা লাভ লেটার লিখে ফেলে। ছেলেটা যখন সারার বাড়িতে চলে আসে, সারা তো এটা দেখে এক্সাইটেড হয়ে যায়, কিন্তু একটু পরেই তার ভুল ভাঙে। ছেলেটা আসলে সারাকে না, তার বোন হিয়ারিকে পছন্দ করে, আর ছেলেটা ভাবে লাভ লেটারটা হিয়ারি লিখেছে। এটা দেখে সারার মন খুব খারাপ হয়ে যায়। সেদিন সে মনে মনে ঠিক করে এরপর থেকে আর কখনোই কাউকে নিজের মনের কথা জানাবে না, কিন্তু মন তো মানে না। এরপরও সারা আরেকটা ছেলের উপর খুব বাজেভাবে ক্রাশ খায়, আর এই ছেলেটা হলো সারার স্কুলের সিনিয়র। সিন কাট হয়ে বর্তমান সময়ে আসে। প্রত্যেকদিন সকালে স্কুলে যাওয়ার আগে সারাকে নিজের চুলের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়, কারণ এটাতে এত জোট লেগে থাকে যে সে কোনোভাবেই চুল ঠিক করতে পারে না। আর শুধু তাই না, এই চুল নিয়ে প্রত্যেকদিন সকালেই তার বোন হিয়ারির সাথে ঝগড়া লেগে যায়। তবে তাদের মা এসবে মোটেও পাত্তা দেয় না। আর সারা তার বাবাকে একদমই সহ্য করতে পারে না। কারণটা আর কিছু না, বাবার ওই কোকড়া চুলগুলোই সে পেয়েছে তাই। প্রত্যেকদিন সকালে বাবার মুখটা দেখলেই বাবার সাথে ঝামেলা শুরু করে দেয়। ঠিক তখনই দেখা যায় সারার 3 বান্ধবী চলে এসেছে। সবাই একসাথে স্কুলে যাবে। সারা নিচে নেমে আসে, আর সবাই একসঙ্গে স্কুলের দিকে হাঁটা দেয়। এই 3 বান্ধবী সারার খুবই কাছের। সবাই হাঁটতে শুরু করতেই তাদের আরেকটা পাগলা বন্ধুও চলে আসে। এর নাম বেকসং। বেকসংকে সবাই ইগনোর করে, কারণ সে আসলেই একটা পাগলা। তো 5 জনে এভাবে আনন্দ করতে করতে স্কুলে চলে আসে। আর ঠিক সেই সময়ই সারা দূর থেকে দেখে তার ক্রাশ আসছে। হ্যাঁ, এটাই সেই সিনিয়র ছেলেটা, নাম হিয়ন। ক্রাশকে দেখেই সারা ভীষণ নার্ভাস ফিল করতে থাকে। হিয়ন সারার দিকে তাকিয়ে একটা হাই দেয়। এটা দেখে সারা তো পুরাই অবাক, সাথে বন্ধুরাও। ক্রাশের হাই পেয়ে সারার দম যেন আটকে যাওয়ার মতো অবস্থা। তো সবাই সারাকে ধরে, কিরে ও তোকে হাই দিল কেন? তোদের তো আগে কখনো কথা হয়নি। সারা তখন বলে, আরে আগের দিন আমি যখন বিচে গোসল করতে গিয়েছিলাম, সেদিন আমার ওর সঙ্গে দেখা হয়েছিল। সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় সারা মাঝে মাঝেই বিচে গোসল করতে আসে। আর সেদিন সারা যখন নিজের গা মুছতে ব্যস্ত, ঠিক তখনই সে জলে তার ক্রাশ হিউনকে গোসল করতে দেখে, আর ওখানেই হিউনের ড্রেসও পরে থাকতে দেখে। সেদিন হিউনের ওই রকম ফিগার দেখে সারা তো একদম হা করে হিউনের দিকে তাকিয়ে থাকে। সেদিন বিচে তাদের দুজনের দেখা হয়েছিল, আর সেটার জন্যই আজকে হিউন সারার দিকে তাকিয়ে হাই দিয়েছে। সিন ফিরে বর্তমানে আসে। সেই পাগলা বন্ধু বেকসং বলে, সারা তুই যদি তোর ক্রাশকে এতই ভালোবাসিস তাহলে মনের কথা গিয়ে বলে দে।
কিন্তু সারা তো জানে তার এই ঝোড়ো পাগলির মতো চুল নিয়ে যদি কাউকে প্রপোজ করে সে কখনোই অ্যাকসেপ্ট করবে না। এজন্য সারা রেগে গিয়ে বেকসংকে অনেক গালাগালি করতে থাকে। এমন কথা শুনে বেকসং প্রথমে অবাক হয়ে গেলেও পরক্ষণেই আবার পাগলের মতো হাসতে শুরু করে। ঠিক তখনই ক্লাসের মধ্যে ক্লাস টিচার ঢুকে পড়ে। এই টিচারকে ক্লাসের সবাই ভয় পায়, কারণ এই টিচারটা হচ্ছে ভীষণ খারুস। টিচার এসেই একটা অ্যানাউন্স করে কিছুদিন পরেই স্কুল থেকে একটা ট্রিপে যাওয়া হবে, আর সেই ট্রিপে সবাইকে নিয়ে যাওয়া হবে। এটা শোনার পর তো ক্লাসের সবাই হেব্বি খুশি হয়ে যায়। এমন একদিন লাঞ্চ টাইমে সারার দেখা হয় অন্য সেকশনের একটা মেয়ের সাথে। এই মেয়েটির নাম ইনজিয়ং। ইনজিয়ংকে দেখে সারা ভীষণ খুশি হয়ে যায়। কারণটা আর কিছুই না, এই ইনজিয়ংয়ের চুলও ঠিক সারার মতোই কোকড়ানো। তাই সত্যি বলতে সারার থেকেও ওর চুলের অবস্থা আরো বেশি খারাপ। সেদিন স্কুল শেষে সারা আবার সেই বিচে চলে আসে। সারার প্ল্যান হলো আজকেও তার ক্রাশ হিউনের সাথে দেখা করবে। সারা তার ইউনিফর্মের ট্যাগ নেমটা খুলে একটা জায়গায় রেখে দেয়, যাতে হিউন এটা দেখলেই বুঝতে পারে যে সারা এখানে আছে। এরপর সারা সমুদ্রে গোসল করতে নেমে যায়। ঠিক সেই সময় ওইখানে আরেকটা ছেলে চলে আসে। এই ছেলেটার নাম হচ্ছে শিওক। শিওক দূর থেকে সারাকে গোসল করতে দেখে, আর পাশেই পড়ে থাকা ইউনিফর্মটাও শিওকের চোখে পড়ে। শিওক তখন ন্যামটেকটা হাতে নিয়ে দেখে আর বুঝতে পারে যে মেয়েটার নাম সারা। কিন্তু হঠাৎ করে জোরে বাতাস আসতেই সারার ইউনিফর্মটা উড়ে গিয়ে জলে পড়ে যায়, আর ওই ইউনিফর্মটা বাঁচানোর জন্য শিওকও হুট করে জলে ঝাঁপ দেয়। কিন্তু প্রবলেম হলো শিওক সাঁতার জানে না। সারা দূর থেকে এই সিনটা দেখতে পায় ও সাথে সাথে শিওকের কাছে এসে শিওককে পানি থেকে উপরে তুলে আনে, কিন্তু শিওক ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে সারা তো মারাত্মক ভয় পেয়ে যায়। ভয়ে সারা হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে, কিন্তু হেল্প করার মতো আশেপাশে কেউই ছিল না। সারা তখন আর কোনো উপায় না পেয়ে শিওককে সিপিআর মানে মুখ দিয়ে বাতাস দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে শিওকের জ্ঞান ফিরে আসে। শিওক একটু উঠে বসলে সারা শিওকের জন্য খুব চিন্তা দেখাতে থাকে। সারা শিওককে বকা দিয়ে বলে, তুমি সাঁতার কাটতে পারো না, তাহলে জলে নেমেছিলে কেন? তুমি আসলে একটা পাগল। আমি তো ভাবলাম পুলিশ আমাকেই খুনি হিসেবে ধরে নিয়ে যাবে। সারা তখন দেখতে পাই জলের মধ্যে তার ইউনিফর্মটা ভাসছে। তাড়াতাড়ি করে নেমে গিয়ে ওটা তুলে আনে। এটা দেখে শিওকে একটু নিশ্চিন্ত হয় যে সারা ওর ইউনিফর্মটা তুলতে পেরেছে। এখানে সিন কাট হয় আর সিন চলে আসে পরের দিন সকালে। দেখা যায় বেকসং স্টাফ রুমে এসেছে ক্লাসের জন্য চক নিতে, আর এসে দেখতে পাই একটা নতুন ছেলে এই স্কুলে ট্রান্সফার হয়ে ভর্তি হতে এসেছে। এটা দেখেই বেকসং দৌড়ে ক্লাসে চলে আসে আর সবাইকে খবরটা দেয় যে আমাদের ক্লাসে নতুন স্টুডেন্ট আসছে। একটু পরেই ক্লাসের টিচার আসে আর সাথে সেই নতুন স্টুডেন্টকেও নিয়ে আসে। আরে এ তো আর কেউ নয়, এ তো কালকের সেই শিওক। শিওকও সারাকে চিনতে পারে আর সারাও ওকে চিনে ফেলে। বেকসং তখন সারার কানের কাছে ফিসফিস করে বলে, শহর থেকে এইসব ছেলেরা যখন গ্রামের স্কুলে পড়তে আসে তখন বুঝে নিতে হবে এরা শহরে নিশ্চয়ই কোনো বাজে কাজ করে ধরা খেয়েছে, আর শাস্তি হিসেবে ওদের এখানে ট্রান্সফার করা হয়েছে। এটা শুনে সারা তো খুব ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এই ছেলেটা বোধহয় আসলেই খুব খারাপ। আর আসলে কালকে ওই জলে লাফ দিতে গিয়ে শিওক পাথরের সাথে ধাক্কা খায়, আর সেই জন্যই একটা ক্র্যাশ নিয়ে হাঁটছে। সারা এসে শিওককে বলে, আমাদের আবার দেখা হলো। কিন্তু শিওক সারাকে তেমন একটা পাত্তা দেয় না। শিওকের এই ভাব দেখে সারার খুব অদ্ভুত লাগে। জিজ্ঞেস করে, তোমার পায়ে কি কালকে ওই পড়ে যাওয়ার জন্যই এমনটা হয়েছে? কিন্তু শিওক এই কথারও কোনো উত্তর দেয় না। এসব দেখে সারা আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসে। এদিকে বন্ধুরা তো ওদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সবাই সারাকে বলে, কিরে তুই কি ওই ছেলেটাকে চিনিস নাকি? সারা তখন ভাব নিয়ে বলে, আর বলিস না, কালকে বিচে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি যদি ওকে প্রাণে না বাঁচাতাম ও তো এখানে আসতেই পারতো না। আর এদিকে শিওক কারোর সাথেই কোনো কথা বলে না। সিন কাট হয়ে পরের দিন সকালে আসে। স্কুলে আসার সময় খুব বৃষ্টি পড়ছিল। সবাই এসে দেখে বেকসং মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে তুই মূর্তির মতো এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? বেকসং তখন ইশারা করে বলে, ওইদিকে শিওকের দিকে দেখ, ওর পা ভাঙা, ও ঠিক মতো ছাতাও ধরতে পারছে না। সারা বলে, তো তুই ওকে গিয়ে হেল্প করছিস না কেন? এটা শুনে বেকসং হাসে আর বলে, বাবারে এইসব বাজে ছেলের থেকে আমি দূরেই থাকবো। ঠিক তখনই হঠাৎ করে শিওকের ব্যাগটা হাত ফসকে নিচে পড়ে যায়, আর বৃষ্টির মধ্যে ব্যাগটা তুলতে গিয়ে শিওক নিজেই পুরো ভিজে যাচ্ছিল। এই অবস্থা দেখে সারা আর থাকতে না পেরে শিওককে হেল্প করতে চলে আসে। শিওক ভাব নিয়ে বলে, আমার কোনো হেল্পের দরকার নেই, কিন্তু সারা কোনো কথা না শুনে হেল্প করতে থাকে, কারণ এটা স্পষ্ট যে শিওকের আসলেই হেল্পের দরকার। টিচার এই সিনটা দেখে ফেলে আর সারার বাকি বন্ধুদের খুব বকাবকি করে, তোমরা ওকে হেল্প করতে আসোনি কেন? স্যারের বকা শুনে বেকসং তখন তাড়াতাড়ি শিওকের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। এরপর সারা আর শিওক যখন স্কুলের দিকে যাচ্ছিল, টিচার সারাকে আটকায়, বলে, তোমার ড্রেসের নেম ট্যাগ কোথায়? বলে রাখি, কোরিয়ান স্কুলগুলোতে নেম ট্যাগ ছাড়া ঢোকা যায় না। এদিকে সারা তো তার নেম ট্যাগ হারিয়ে ফেলেছে। সারা তখন মিথ্যা কথা বলে যে, স্যার ওটা তো ছিল, কিন্তু রাস্তায় আস্তে আস্তে বোধহয় খুলে পড়ে গেছে। এই বলে সে শিওককে নিয়ে স্কুলের ভিতরে চলে আসে। সিন কাট হয়ে চলে আসে লাঞ্চ টাইমে। ঠিক যেন জম্বি সিনেমার মতো ছেলে মেয়েগুলো সব ক্লাস থেকে দৌড়াতে দৌড়াতে স্কুলের ক্যান্টিনে চলে আসে।
সবাই মিলে যখন খাবার নেওয়ার লাইনে দাঁড়িয়ে ঠিক তখনই সারা দূরে শিওককে দেখতে পায়। সবাই বলাবলি করে যে শিওক বেচারা এখন খুবই অসহায়, তাই ওরা সবাই মিলে শিওকের জন্য খাবার এনে দেয় আর ওর পাশে গিয়ে বসে পড়ে। এটা দেখে শিওক তো প্রচণ্ড অবাক হয়ে যায়। ওরা এমনভাবে একে অপরের সাথে গল্প করতে শুরু করে যেন শিওক ওদের কত বছরের চেনা বন্ধু। আসলে শিওক স্কুলে নতুন তো, তাই সবাই মিলে ওকে বন্ধু বানাতে চাইছে যাতে ওদের গ্রুপটা আরও বড় হয়। সারা তখন শিওককে বলে, শুনে রাখো, আজকে থেকে তুমি আমাদের গ্রুপের একটা মেম্বার, ওকে? শিওক তো তখন কিছুই বলে না, মানে সে কি বলবে সেটাই বুঝতে পারে না। সবাই বলে, সারা যা বলছে সেটাই শোনো। সারা আবার বলে, দেখো আমি কিন্তু তোমাকে প্রাণে বাঁচিয়েছি, সেদিন যদি আমি ওখানে না থাকতাম তাহলে তোমার যে কি হতো তা কেউ জানে না। আর এই চান্সেই সবাই মিলে শিওকের কাছে আইসক্রিমের বায়না ধরে। কিছুক্ষণ পরে শিওক সবাইকে আইসক্রিম কিনেও দেয়। তবে সবাই যে ওর সাথে এত তাড়াতাড়ি মিশে যাচ্ছে এটা শিওকের খুবই অদ্ভুত লাগতেছে, কারণ হুট করে একদিনেই তো আর সবার সঙ্গে এভাবে মেশা যায় না। ঠিক তখনই সারার এক বান্ধবী কাগজ দিয়ে একটা নেমট্যাগ বানিয়ে সারাকে দেয়। আরেকজন বলে, কিরে আসল নেমট্যাগটা কোথায় হারালি? শিওক তখন চুপচাপ পকেট থেকে সারার সেই আসল নেমট্যাগটা বের করে সারাকে দেওয়ার জন্য। আগের দিন বিচে ওই নেমট্যাগটা শিওক কুড়িয়ে পেয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল, কিন্তু তখনই একজন বলে ওঠে, মনে হচ্ছে তোর উপরে কেউ ক্রাশ খেয়েছে, সেই জন্য তোর নেমট্যাগটা চুরি করে তার কাছে রেখে দিয়েছে। গেল। এটা শুনে শিওক সেটা দিতে চাইলেও আর দিতে পারে না। সে সেটা তাড়াতাড়ি করে আবার পকেটে রেখে দেয়, কারণ এখন যদি সে এটা বের করে তো সবাই কি ভাববে বুঝতেই পারতেছেন। এদিকে সারা এটা ভেবে খুশিতে লাফাতে থাকে যে তার সেই নেমট্যাগটা যদি তার ক্রাশ হিউনের কাছে থাকতো তাহলে তো সে আসমানে উঠতো। তখনই কে মারলো, সারা তো ভীষণ রেগে রেগে তাকায়, বাট দেখে তার ক্রাশ হিয়ন। মুহূর্তেই রাগ তার একদম পানি হয়ে যায়, ও নিজেকে ঠিকঠাক করতে থাকে। হিয়নকে দেখে এমন ভাব নিতে থাকে যেন বলটা লাগলেও ওর কিছুই হয়নি, ও একদম ঠিক আছে। হিয়ন তখন সারাকে সরি বলে আবার খেলতে চলে যায়। তখনই সারার বন্ধুরা এসে ওকে পাম দিতে শুরু করে যে, আরে হিয়ন নিশ্চয়ই এটা ইচ্ছে করেই করেছে যাতে তোর সাথে একটু কথা বলার সুযোগ পাই। এটা শুনে সারা তো খুশিতে গদগদ, কিন্তু তখনই শিওক বলে, আমার তা মনে হয় না, আমার মনে হয় বলটা ভুল করেই লেগেছে। এ কথা শুনে সারার মুড আবার অফ হয়ে যায় আর শিওকের উপর রাগ ওঠে। সিন কাট হয়ে চলে আসে পরের দিন। সারা যখন স্কুলে ক্লাস করছিল ও শুনতে পায় সবাই ইনজিয়ংকে নিয়ে কথা বলছে। এই ইনজিয়ং হলো সেই আরেকটা কোকড়া চুলের মেয়ে। সবাই বলছে ইনজিয়ং নাকি চুল একদম স্ট্রেট করে সেই সুন্দর লাগতেছে। তখনই সারার বান্ধবীরা দৌড়ে সারার কাছে আসে আর বলে, চল জলদি চল, ইনজিয়ংকে দেখবি চল। এরপর সবাই দৌড়ে সোজা ইনজিয়ংয়ের ক্লাসে আসে। সেখানে গিয়ে দেখে ঘটনা একদম সত্যি। ইনজিয়ং, যার চুল একদম আফ্রিকানদের মতো ফোলা ছিল, সে চুল স্ট্রেট করিয়েছে আর তাকে দেখতে কি যে সুন্দর লাগছে। ইনজিয়ং এর নতুন রূপ দেখে সারা তো তার দিকে একদম হা করে তাকিয়ে থাকে। সারা ওকে জিজ্ঞেস করে, এটা তুই কিভাবে করলি? ইনজিয়ং ভাব নিয়ে বলে, চুল স্ট্রেট করিয়েছি। সারা বলে, আরে আমিও তো অনেকবার করিয়েছি, কিন্তু কোনো কিছুই তো বেশি দিন থাকেনি। ইনজিয়ং বলে, এটা জানো তেন স্ট্রেট না, এটা শিউল ম্যাজিক স্ট্রেট। এটা করলে চুলো পুরো ম্যাজিক হয়ে যায়, আর একটা মাত্র পার্লারই এটা করতে পারে। সারা তখন ফিসফিস করে জিজ্ঞাসা করে, নাম কি আর কোথায় এই পার্লারটা? ইনজিয়ং তখন সারাকে বলে, চাংমি বিউটি পার্লার। আর এটাও বলে যে এটা করতে গেলে 2 লাখ ওর লাগবে, মানে বাংলাদেশি টাকায় 12,800 মতো। এটা শুনে সারা তো হতাশ হয়, এত টাকা তাকে চুল স্ট্রেট করার জন্য কে দিবে আর কোথা থেকেই বা ম্যানেজ করবে। সিন কাট হয়ে চলে আসে বিকেলে। সারা বান্ধবীদেরকে সাথে নিয়ে সেই পার্লারের সামনে হাজির। সে দেখতে পায় ওখানে চুল স্ট্রেট করার জন্য নতুন একটা অফারও চলছে। তখনই সেই পার্লারের মালিক চাংমি বেরিয়ে আসে ও বলে, কি চাই মামুনিরা? সারা বলে, আন্টি আমি আজ পর্যন্ত অনেকবার চুল স্ট্রেট করেছি, কিন্তু পরের দিন চুল ধুলে আবার আগের মতো হয়ে যায়। আপনাদের এটা আলাদা কিসে? চাংমি আন্টি বলে, আলাদা মানে? এটা তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এটা করলে মনে হবে তুমি যেন জন্ম থেকে সোজা চুল পেয়েছো, একদম সোজা, বুঝলে? তোমার চুলগুলোর তো একদম যাচ্ছে তাই অবস্থা। তুমি কিন্তু এটা চাইলেই করতে পারো। এরপর চুল স্ট্রেট করার জন্য সারা সব জায়গা থেকে টাকা জোগাড় করার চেষ্টা শুরু করে। কোনো জায়গায় সে বাদ দেয় না। কিন্তু এত কিছুর পরেও সে কোনোভাবেই 2 লাখ ওন জোগাড় করতে পারে না, কারণ এটা আসলেই অনেক টাকা, এইভাবে তো আর সম্ভব না। এমনই একদিন সারা মন খারাপ করে ওই পার্লারের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই সে একটা অবাক করা জিনিস দেখতে পায়। সে দেখে ওই পার্লারের মালিককে শিওক মা বলে ডাকছে। ব্যাস, সারা বুঝে যায় এটা হচ্ছে শিওকের মা। এটা দেখি সারার মাথায় একটা ঝাক্কাস প্ল্যান চলে আসে। সিন কাট হয়ে চলে আসে পরের দিন স্কুলে। সারা ভাবতে থাকে শিওককে পটাতে পারলেই কাজ হবে।
ওকে বলে যদি ওর মাকে দিয়ে অল্প টাকায় চুলটা স্ট্রেট করিয়ে নেওয়া যায় তাহলে তো দারুণ হয়। এই প্ল্যান করেই পরের দিন থেকে সারা হঠাৎ করে শিওকের সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। সারার এই হঠাৎ পরিবর্তন দেখে শিওকের তো খুবই অদ্ভুত লাগে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে সারা কাউকে কিছু না বলেই সবার আগে স্কুল থেকে বেরিয়ে যায় আর সোজা চলে আসে সেই পার্লারের সামনে। সারা ওখান দিয়ে এমনভাবে হাঁটতে থাকে যেন হঠাৎ করেই তার শিওকের সঙ্গে এখানে দেখা হয়ে গেছে। শিওক সারাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সারা অভিনয় করে বলে, আমি তো এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি কি এই হেয়ার সেলুনের চুল কাটাতে এসেছো নাকি? শিওক বলে, এটা আমার মায়ের পার্লার। এটা শুনে সারা এমন ভাব দেখায় যেন সে এই ব্যাপারে কিছুই জানে না। এরপরই সারা তখন পার্লারের ভিতরে ঢুকে পড়ে আর ঢুকেই শিওকের মাকে পটাতে শুরু করে, আন্টি আমি আসলে শিওকের বন্ধু, আমরা একই সেকশনে পড়াশোনা করি। এটা শুনে শিওকের মা খুব খুশি হয় আর বলে, বাহ, আমার ছেলের যে বন্ধু আছে এটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। এরপর শিওকের মা সারার জন্য কিছু খাবার নিয়ে আসে আর সারা তখন শিওকের নামে এক গাদা প্রশংসা করতে থাকে। সারার আসল উদ্দেশ্য হলো শিওকের মা যেন খুশি হয়ে সারার চুলটা অল্প টাকায় স্ট্রেট করিয়ে দেয়। শিওকের মা সারার মনের কথা বুঝতে পারে। আন্টি বলে, আচ্ছা সারা, তুমি কি এখনও তোমার চুলটাকে স্ট্রেট করতে চাও? সারা তো খুশিতে লাফিয়ে উঠে বলে, হ্যাঁ আন্টি, আমি তো অবশ্যই চাই। শিওকের মা তখন একটা ডিল দেয়, বলে, ঠিক আছে, আমি তোমার চুল স্ট্রেট করিয়ে দেবো, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। আমার ছেলের যেহেতু এখন পা ভেঙে গেছে, তাই এই কয়দিন তুমি আমার ছেলেকে একটু দেখে শুনে রাখো। আমার ছেলের পায়ের প্লাস্টার খুলে গেলেই আমি তোমার চুল স্ট্রেট করিয়ে দিব, আর তাও আবার পুরো ফ্রিতে। এটা শুনে সারা তো খুশিতে পাগল। ও সাথে সাথে রাজি হয়ে যায় আর বলে, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে শিওকের সমস্ত দায়িত্ব আমার। পরের দিন সকাল হয়ে গেলেই সারা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। সারা কিছু না খেয়ে পার্লারের সামনে বেরিয়ে পড়ে, কারণ আজ থেকে শিওককে এখান থেকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, আর শিওক যেখানে যেখানে যায় ওকে ধরে ধরে সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব সারার। সারা শিওকের মাকে কথা দিয়েছে সে শিওককে দেখে শুনে রাখবে। কিন্তু শিওকের তো খুবই অদ্ভুত লাগছিল যে সারা এভাবে সবসময় তার পিছনে পিছনে ঘুরছে। আর শিওক এটাও ভালো করে জানে যে সারা আসলে তার চুল স্ট্রেট করার জন্যই এসব করছে, যাতে সারা তার ক্রাশ হিউনকে পটাতে পারে। এমনই একদিন সারা শিওকের মাকে আরও খুশি করার জন্য শিওকের মায়ের পার্লারে থাকা কিছু লিফলেট বিলি করতে শুরু করে। শিওক তখন এসেই সারার হাত থেকে লিফলেটগুলো নিয়ে নেয় আর বলে, তোমার এসব করার দরকার নেই। কিন্তু সারা তো জেদ ধরেছে ও এগুলোই করবে, যাতে ওর মা খুব ভালোবেসে ওর চুলটা স্ট্রেট করিয়ে দেয়। এসব নিয়ে ওদের যখন টানাটানি চলছিল, হঠাৎ করে সারা দূরে দেখতে পাই ওর ক্রাশ হিউন এই রাস্তা দিয়ে আসছে। হিউনকে দেখি সারা তখন হুট করে শিওকের পিছনে লুকিয়ে পড়ে, যাতে হিউন সারাকে এখানে শিওকের সাথে দেখে উল্টোপাল্টা কিছু না ভাবে। এই ব্যাপারটা দেখে শিওকের তখন মনটা বেশ খারাপ হয়ে যায়, আর সারা তো খুশি হয় যে সে বেঁচে গেছে। এই রাস্তা থেকে ফেরার সময় হঠাৎ করে খুব বৃষ্টি চলে আসে। সারা তখন শিওককে নিয়ে ওর বাবার একটা স্টোর রুমের মতো জায়গায় চলে আসে। এই ঘরটাই সারার বাবার অনেক অনেক বই দিয়ে ভরা। শিওকের জামা ভিজে গেছে, তাই সারা শিওককে একটি টি শার্ট পরতে দেয়। শিওক এরপর জামা পাল্টে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ওরা দুজন যখন কথা বলছিল, সারা জানতে পারে শিওক কোনোদিনও কমিক বই পড়েনি। এটা শুনে সারা অনেক অবাক হয়ে যায়। সারা তখন শিওককে কমিক পড়তে বলে, তাহলে সে অনেক মজা পাবে। এরপর সারা একটা কমিক বই শিওককে পড়তে দেয় ও নিজেও একটা পড়তে শুরু করে। এরপর সারা চুপি চুপি শিওকের কানে কানে এই দরজার লকের পাসওয়ার্ডটা বলে দেয়, 486, যাতে শিওকের যখন মনে হবে তখন এখানে চলে আসতে পারে। কিন্তু শিওকের এখানে আসার কোনো ইচ্ছে নেই, কারণ ওর এইসব বই পড়তে একদমই ভালো লাগে না। তো শিওক যাতে এই পাসওয়ার্ডটা মনে রাখতে পারে, সেই জন্য সারা ওর হাতে এটা লিখে দেয়। সেদিন রাতে বাড়ি ফিরে শিওক শুধু সারার কথাই ভাবতে থাকে। পরদিন স্কুলে এসে সারা সবাইকে বলে যে খুব শীঘ্রই সে হিউনকে প্রপোজ করবে, বাট প্রপোজ করার আগে সে চাচ্ছে তার সব বন্ধুরা তাকে উইশ করুক, যাতে সারার মনের ইচ্ছা পূরণ হয়, মানে হিউনকে সে পায়। তো সবাই ঠিক করে সারার জন্য উইশ করে এরকম ছোট ছোট কাগজ ফোল্ড করে বকেট ডিম বানিয়ে এই কাঁচের জারটার ভেতরে রাখবে। কিন্তু এই কাজটা করতে শিওকের মোটেই ইচ্ছে করছিল না, কারণ শিওক চাচ্ছে না যে সারা হিউনকে প্রপোজ করুক, কারণ অলরেডি সে সারাকে পছন্দ করতে শুরু করেছে। তো শিওক এসব করতে না চাইলে সারা তখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে, নিশ্চয়ই তুই আমাকে ভালো বন্ধু মনে করিস না, তাই না? এমন কথা শুনে শিওক আর উপায় না পেয়ে বাধ্য হয়ে বানাতে বসে পড়ে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়, আর ওই জারটাও একটু একটু করে ভরতে থাকে। আর দেখা যায় সব থেকে বেশি কাগজ শিওকই ভরেছে। আর এখনও সারা কিন্তু শিওকের খেয়াল রাখে, যেমন পার্লার থেকে ওকে স্কুলে নিয়ে আসা, স্কুল থেকে পার্লার পর্যন্ত পৌঁছে দেওয়া, সব। এমনই একদিন ক্লাসে টিচার এসে সবাইকে বলে ট্রিপ আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে, তাই সবাই মিলে যেন রেডি থাকে, আর শিওককেও যেতে বলে, কারণ শিওকের পা ততদিনে নাকি ঠিক হয়ে যাবে। শিওকও তখন বলে যে সেও এই ট্রিপে যাবে। বাসায় ফেরার সময় শিওক দেখে সারার মন খারাপ। মন খারাপের কারণ হলো স্কুল ট্রিপ চলে এসেছে, অথচ তার কাঁচের জারটা এখনও উইশ দিয়ে ভরলো না। এমনিতেই তো সে ভয়ে ভয়ে আছে যে হিউন তাকে পছন্দ করবে কিনা।
শিওক সারার মন খারাপের এই কারণটা বুঝতে পারে। এরপর শিওক ব্যাগ থেকে সেদিনের ওই টি শার্টটা সারাকে ফিরিয়ে দেয়। এদিকে সারা নিজেকে আটকাতে না পেরে কান্না করতে শুরু করে। এটা দেখে শিওক অবাক হয়ে বলে, তুই কান্না করছিস কেন? সারা বলে, তুই বুঝবি না। এরপর মন খারাপ করে জারটা শিওকের হাতে রেখেই চলে যায়। পরের দিন স্কুলে একটা মক টেস্ট ছিল, সেখানে সবাই বেশ ভালোই পরীক্ষা দেয়, কিন্তু শিওক সবার আগে খাতা জমা দিয়ে দেয়। এটা দেখে সারা খুব অবাক হয়ে যায়। ওখান থেকে সারা যখন বাড়ির দিকে ওর বাবার স্টোর রুমে আসে, তখন দেখতে পাই স্টোর রুমের তালাটা খোলা। স্টোর রুমের ভিতরে ঢুকে দেখে এখানে অলরেডি আগে থেকেই শিওক এসে বসে আছে। সারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই তো বলেছিলি কমিক বই তোর ভালো লাগে না। শিওক বলে, তুই পড়তে বলেছিস তাই। তো সারার তো এদিকে মনোযোগ নেই, তার মনোযোগ শুধু হিউনের দিকে। সারা কোশ্চেন পেপারগুলো হাতে নিয়ে অনেকক্ষণ ধরে প্রে করতে থাকে। শিওক জিজ্ঞেস করে, কি করছিস? সারা বলে, দেখতে পাচ্ছিস না, যাতে পরীক্ষা ভালো হয় সেই জন্য প্রে করছি। শিওক বলে, কিন্তু তোর পরীক্ষা দেওয়া তো হয়ে গেছে। সারা তখন রেগে গিয়ে বলে, তুই চুপ কর, এসব বুঝবি না। প্রে শেষ করে সারা হতাশার স্বরে বলে, মনে হচ্ছে জীবনে আমার কিচ্ছুই হবে না, কোনো কিছুই ভালো লাগে না। শিওক বলে, তো যেটা ভালো লাগে সেটা কর, যেমন সাঁতার। সারা বলে, তা ঠিক, সাঁতার কাটতে গিয়েই তো হিউনের দেখা পেলাম, মানে আবার হিউন। এরপর খেপে গিয়ে বলে, এই চুলটা যদি সোজা করতে পারতাম তাহলে কবেই হিউনকে প্রপোজ করে দিতাম। শিওক বলে, চুল স্ট্রেট করা ছাড়া সম্ভব না। সারা বলে, এই চুল নিয়ে আমাকে কেউ পছন্দ করবে না। শিওক তখন সেই কাঁচের জারটা ওখানে রাখে, আর দেখা যায় সে সেটা পুরো ভর্তি করে ফেলেছে। সারা দেখে বলে, হ্যাঁ, এগুলো সব তুই করেছিস? আমি তো তোর প্রতি ইমোশনাল হয়ে গেলাম। শিওক বলে, যদিও জানি না এই বক পাখির ডিম দিয়ে কি হয়। সারা বলে, এটা অবহেলা করিস না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। শিওক বলে, কি করবি, এটা তো কোনো কাজেই আসবে না। সারা বলে, তোর এই স্বভাবটাই খারাপ, কাজে লাগবে না মানে? একে তো হিউনকে পাওয়ার জন্য তোদের সবার এখানে উইশ আছে, আর তাছাড়াও এটার মধ্যে আমার সব বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো এই জারের মধ্যে থেকে যাবে। এই বলে সারা একটা খাতা এনে শিওককে দিয়ে বলে, এই নে, আমি তোকে এটা উপহার দিলাম। সারার উপহারটা পেয়ে শিওক অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে সারা শিওককে পার্লার থেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আসলে দেখে আজকে শিওকের পা থেকে প্লাস্টার খুলে ফেলা হয়েছে। এটা দেখে সারা তো ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। ওখানেই তখন শিওকের মা দাঁড়িয়েছিল। শিওকের মা সারাকে বলে, তুমি এতদিন আমার ছেলের জন্য অনেক কিছু করেছো, চলো আজকে তোমার চুল স্ট্রেট করে দেই। কিন্তু সারা বলে, না 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 আন্টি, আজকে আমি এটা করব না, আমি স্কুল ট্রিপ যাওয়ার ঠিক আগের দিন এটা করব। এই কথা শুনে শিওকের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। পরদিন সারা রান্নার জন্য মাকে হেল্প করতে পেঁয়াজ কাটতেছে। তখন পাশের বাসার এক আন্টি তাদের বাসায় তার বানানো একটা খাবার দিতে আসে। এই আন্টি সারার মাকে বলে, চাংমির খবর শুনেছ? সারার মা বলে, চাংমি বিউটি পার্লার? আন্টি বলে, আমি শুনলাম ওরা মা ছেলে নাকি শিউল থেকে এই গ্রামে পালিয়ে এসেছে। শুধু তাই না, শিওকের বাবা নাকি খুব খারাপ মানুষ, শিওকের মায়ের উপর অনেক অত্যাচার করতো নাকি, সেই জন্যই ওরা পালিয়ে এসেছে। এই কথাগুলো সারাও শুনতে পায়। পরদিন সারা বাড়ির দিকে আসার সময় স্টোর রুমে আলো জ্বলতে দেখে। ঢুকে দেখে ওর বাবা রয়েছে আর শিওকও আছে। সারা শিওক আর ওর বাবাকে একসাথে দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর সারার বাবা তাদের জন্য রামেন বানায় আর একসাথে গল্প করতে করতে খায়। সারার বাবা আজকে জানতে পেরেছে যে সারা এই স্টোর রুমের লকের পাসওয়ার্ডটা শিওকে বলেছে, তার মানে সারা আর শিওকের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। পরের দিন স্কুলে এসে সারা চুলগুলো সমানে টানতে থাকে। এটা দেখে বান্ধবী বলে, স্ট্রেট করার আগেই সব ছিঁড়ে ফেলবি নাকি? সারা বলে, তুই বুঝবি না, চুপ, এখন হিউন আসবে তাই। মানে হিউনের সাথে এলোমেলোভাবে দেখা করলে হিউন ওকে নিয়ে কী ভাববে, এই জন্য সবসময় সে ফিটফাট থাকতে চায়। পরের দিন সারা যখন স্কুলে চলে আসে, ওখানে একটা নোটিশ বোর্ডে দেখতে পাই স্কুল ট্রিপ খুব তাড়াতাড়ি হতে চলেছে। সারা তখন বান্ধবীদের সাথে প্ল্যান করে যে স্কুল ট্রিপে গিয়ে সে কিভাবে হিউনকে প্রপোজ করবে। ঠিক সেই সময়ই করিডোরের উল্টো দিক থেকে হিউন ওর বন্ধুদের সঙ্গে আসছিল। সারাকে দেখে হিউন হাই দেয়। হিউনের হাই পেয়ে সারা তো লজ্জায় শেষ। এরপর ওরা সবাই মিলে চলে আসে পিটি ক্লাসে। পিটি টিচার আজকে একটা গেম খেলতে বলে, সেখানে দুজন দুজন করে একটা টিম বানাতে হবে। সেখানে ওই ইনজিয়ং নামের মেয়েটা যে আগে ঝাঁকড়া চুল থেকে চুল স্ট্রেট করেছে, সে হিউনের সঙ্গে টিম বানিয়ে নেয়। এটা দেখে সারার তো অনেক জেলাচি হতে থাকে। শিওক তখন সারাকে বলে, চল আমরা টিম হয়ে যাই। তো সারা তাতে রাজি হয়ে যায়। শিওক জানে যে সারা মনে মনে হিউনকে অনেক পছন্দ করে, সেই জন্য শিওকের কাছে সময় এসেছে নিজেকে বেস্ট প্রমাণ করার। তাই সারার গায়ে বলের আঘাত যেন কিছুতেই না লাগে, সেই জন্য শিওক সারাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে। শিওক যেভাবে সারাকে ভালোবাসা দিয়ে প্রোটেক্ট করছে, এটা ভালোবাসা না থাকলে কিছুতেই সম্ভব না। এই ব্যাপারটা সারা নিজেও কিছুটা বুঝতে পারে।
তো বাড়ি ফিরে সারা দেখে বল লাগার কারণে তার চোখের এই অবস্থা। এখন তার শিওকের কথা ভেবেও খারাপ লাগতেছে, তাই ভাবে শিওককে ফোন করে সরি বলবে। তখনই আননোন নাম্বার থেকে একটা ভয়েস মেসেজ আসে। আসলে এটা হিয়ন। হিয়নের কণ্ঠ শুনতেই সারা খুশিতে লাফিয়ে ওঠে। হিয়ন মেসেজে বলে, ডজবল খেলাটা দারুণ ছিল, তোমার খুব লেগেছিল তাই না? তোমার জন্য আমি বেঁচে গেলাম, ধন্যবাদ তোমাকে। হিয়নের ভয়েস মেসেজ শেষ হতেই তখনই আরেকটা ভয়েস মেসেজ আসে। এবার এটা শিওকের। শিওক বলেছে, তোর মুখে লাগেনি তো? আমি কিছু না বলেই চলে এসেছিলাম, তবে আমি রাগ করে নিয়ে চিন্তা করিস না। দাগ কমানোর জন্য ডিম দিয়ে মেসেজ করিস না যেন, স্যালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে। ফার্মেসি থেকে মলম কিনে লাগালে তাড়াতাড়ি সেরে যাবে। আচ্ছা থাক, কাল দেখা হবে, বাই। মানে দুজনের মধ্যে পার্থক্যটা বুঝলেন? তো পরের দিন সবাই একসাথে বসে স্কুল ট্রিপে গিয়ে কি কি করবে সেই সব নিয়ে আলোচনা করছিল। শিওক তখন একটা ক্যামেরা নিয়ে এসে সবার ছবি তোলে। এমন সময় সারা আইসক্রিম খেতে গিয়ে নিজের চুলে লাগিয়ে ফেলে। শিওক তখন রুমাল দিয়ে দেয় সারাকে, যাতে সে ওটা মুছতে পারে। শিওকের যে সব দিকে নজর থাকে এই ব্যাপারটা সারাকে বেশ অবাক করছে। কিন্তু ওদের এই প্রপোজ করার আলোচনাতে শিওকের থাকতে ইচ্ছে করছে না। সারা বুঝতে পারে না শিওক হঠাৎ করে চলে গেল কেন, যেখানে শিওক সবসময় ওদের সাথেই থাকে। পরের দিন সকাল হয়ে গেলেই সারা চুল স্ট্রেট করার জন্য পার্লারে আসে, কিন্তু শিওকের মা সেই সময় অন্য একজনের চুল স্ট্রেট করে দিচ্ছিল। সেই জন্য শিওকের মা একটু অপেক্ষা করতে বলে। সেই সময় শিওক বাহির থেকে আসতেই শিওকের মা শিওককে বলে, তুমি একটু ওর শ্যাম্পুটা করিয়ে দাও তো। এটা শুনে সারা খুব অবাক হয়ে যায়। শিওকের মা বলে, তুমি চিন্তা করো না, আমি শিওককে এগুলো শিখিয়ে দিয়েছি। এরপর শিওক সারার চুলে শ্যাম্পু করে দিতে থাকে। আর সারার তখন অদ্ভুতভাবে কেমন একটা নার্ভাস লাগছিল, কারণ শিওক তার অনেক কাছাকাছি। আর শিওকও খুব নার্ভাস ফিল করছিল, কিছুতেই ভালো করে শ্যাম্পু করিয়ে দিতে পারতেছে না। কিছুক্ষণ পরে ওই লোকটার চুল স্ট্রেট করা হয়ে গেলে ও বেরিয়ে যায়। ঠিক তখনই শিওকের মা সারার চুলে হাত দিয়ে বুঝতে পারে যে এই চুলে কন্ডিশনার ব্যবহার করা হয়েছে। এই জন্য শিওকের মা শিওককে অনেক বকাবকি করে, কারণ কন্ডিশনার লাগলে স্ট্রেটনিং ভালোভাবে বসবে না। বকা খেয়ে শিওক সেই সময় ওখান থেকে চলে যায়। বাট শিওকের ফেস দেখে বোঝা যায় যে সে এটা ইচ্ছে করে করেছে, কারণ শিওক চাচ্ছে না যে সারার চুল স্ট্রেট হোক। শিওকের মা তখন সারাকে বলে, আজকে আমি তোমাকে স্ট্রেট করে দিচ্ছি, এটা মোটামুটি 1 মাসের মতো থাকবে, তারপরে আবার একদিন আমি তোমাকে ভালো করে স্ট্রেট করে দিব। পরের দিন সব স্টুডেন্টরা ট্রিপে যাওয়ার জন্য বাসে উঠতেছে, মানে আজকেই সেই ট্রিপ। সারাও রেডি হয়ে আসতেই সবাই সারাকে দেখে হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, চিনতে পারছেন, এটাই সারা, চুল স্ট্রেট করে একদম নিউ লুকে হাজির। সারাকে দেখে সবাই তো অনেক প্রশংসা করে, কিন্তু এদিকে শিওকের মনটা তো খুবই খারাপ। সারা তখন শিওকের দিকে তাকালে শিওকও মুচকি হাসি দেয়, কিন্তু এটা পুরোটাই ফেক হাসি। তো এটা যেহেতু স্কুল ট্রিপ, সো বুঝতে পারতেছেন কি কি হবে আর কেমন মজা হবে। অরিজিনাল সিনেই দেখেন, অনেক মজা পাবে। তো রাতে জঙ্গলের একটা জায়গায় সব বন্ধু বান্ধবীরা মিলে অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ এখানে আজকেই সারা হিউনকে প্রপোজ করবে। দীর্ঘ কয়েক বছরের শখ যে সে হিউনকে প্রপোজ করবে, আজকে সেটা হতে যাচ্ছে। আর সেই জন্য সে চুলও স্ট্রেট করে নিয়েছে। সারা সেই খুশি। সব বান্ধবীরাও আনন্দ করে এসবের আয়োজন করছে, শুধু শিওকের মনটা আজকে খারাপ, কিন্তু সেটা সে কাউকে বুঝতে দিচ্ছে না। কিন্তু শিওকের এই মুড অফের ব্যাপারটা সারা যেন খানিকটা বুঝতে পারে। এরপর বেকসং চুপি চুপি সারের আড়ালে হিউনকে ডেকে নিয়ে আসে। তারপর হিউনকে রাস্তা দেখিয়ে দিয়ে বলে, এদিকে যাও, সারা তোমাকে ডাকছে। হিউন সেদিকেই আসছিল আর দূরে দাঁড়িয়েও সারাকে দেখতেও পেয়ে যায়। এরপর হিউন সারার সামনে আসে। তখন দেখি পাশেই সবাই লুকিয়ে থেকে এদেরকে দেখতেছে, সেখানে শিওকও আছে। তো এদিকে হিউন সামনে আসতে সারা অনেক নার্ভাস ফিল করতে থাকে আর ভুলভাল বকতে থাকে। হিউন বলে, তোমার এই নতুন চুলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, যেটা শুনে সারা অনেক খুশি হয়। হিউন বলে, তুমি সেদিনের খেলায় বলের সামনে এসে আমাকে বাঁচিয়েছিলে, তোমার গায়ে বেশ জোর আছে। সারা আমতা নামতা করে বলে, সারার ফেস দেখে মনে হচ্ছে সারার মাথায় আজকে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। তার দীর্ঘদিনের শখ, তার ক্রাশ হিউনকে সে প্রপোজ করবে। সেই হিউন তার সামনে সব কিছু রেডি, বাট সে কেন জানি পারতেছে না, কি যেন ভাবতেছে। এদেরকে একসাথে শিওক আর সহ্য করতে পারছে না, তাই সে সেখান থেকে চলে যায়। শিওকের এভাবে চলে যাওয়াটা সারা দেখতে পায়। এদিকে সারা কিছু বলছে না দেখে হিউন বলে, তুমি কিছু বলার জন্যই তো ডেকেছ তাই না? সারার যেন এটাও মাথায় নেই। একটু পর বলে, হ্যাঁ। হিউন বলে, তো তাড়াতাড়ি বলো, টেনশন হচ্ছে। কিন্তু সারা কিছুতেই নিজের মনের কথা হিউনকে আর জানাতে পারছে না। সারা যেন অদ্ভুতভাবে শিওকের প্রতি অন্য রকমের ভালো লাগা অনুভব করতে থাকে।
শিওক মন খারাপ করে বনফায়ারের এখানে চলে আসে। সারা তখন হিউনকে বলে, তুমি জানো আমি তোমাকে সত্যিই অনেক পছন্দ করতাম, তাই তোমার পছন্দের সাথে মিলিয়ে চুল সোজা করিয়েছি, অনেক খেটে বক পাখির ডিম বানিয়েছি, কিন্তু আজকে যখন তোমাকে প্রপোজ করতে এসেছি কেন জানি না অন্য একজনের কথা মনে পড়তেছে। তো আর কি বলে জানি না, সিন এখানেই কাট হয়ে চলে আসে এই জায়গায়। তো সারার বান্ধবীরা জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে, কিন্তু সারা ওদেরকে তেমনভাবে কোনো কিছু বলে না। সারা শুধু শিওকের দিকে তাকিয়ে দেখতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে তখনকার কথাগুলো দেখানো হয়। সারা হিউনকে বলতেছে, জানো আমি সবসময় ভাবতাম নিজেকে না পাল্টালে কেউ আমাকে পছন্দ করবে না, ভাবতাম আমাকে আরও সুন্দর হতে হবে, কিন্তু জানো শিওকের কাছে থাকলে আমার এসব কিছুই মনে হয় না। হিউন শ্বাস নিয়ে বলে, শিওক সত্যি অনেক লাকি। সারাকে বলে, তুমি শিওককে অনেক ভালোবাসো তাই না? সারা ভাবতে থাকে, সত্যিই কি আমি শিওককে অনেক ভালোবাসি? এর পরের দিন ট্রিপ শেষ হয়ে সবাই যখন বাসে উঠছিল ঠিক তখনই শিওক দেখতে পাই হিউন সারাকে বাই জানাচ্ছে। শিওক মনে মনে ভাবতেছে হিউন আর সারা প্রপোজের পর থেকে হয়তো একে অপরের সঙ্গে রিলেশনশিপ শুরু করেছে, আর সেই জন্য শিওক তখন থেকেই সারাকে ইগনোর করতে শুরু করে, যেটা সারা বুঝতে পারে। পরের দিনই শিওক সারার বাবার স্টোর রুমে আসে। আসলে সারাকে সে ইগনোর করতে চাচ্ছে বাট পারতেছে না। সারাও সেই সময় ভেতরেই ছিল। শিওক এসে ওখানে থাকা একটা বই নিয়ে পড়তে শুরু করে, আর সারা শিওককে চুপি চুপি দেখতে থাকে। কিন্তু সারার তখন খুব বিরক্তি লাগছিল, কারণ শিওক এখনও সারাকে ইগনোর করতেছে। কোচর মোচর করতে করতে একটা সময় সারা শিওককে ডাক দেয়, শিওক তোমার আমাকে কিছু জিজ্ঞেস করার নেই? শিওক বলে, কি? হিউনকে যে প্রপোজ করলাম জানতে ইচ্ছে করছে না? এভাবে বলতেছে, এবার তো জিজ্ঞেস করতে হবে। তাই বলে, তো কি হয়েছে ওটার? সারা বলে, আমি প্রপোজ করিনি। এটা শুনতেই শিওক চমকে ওঠে, কারণ শিওক ভেবেই নিয়েছে সারা সেদিন রাতে হিউনকে প্রপোজ করেছে। তো প্রপোজ করেনি শুনে শিওক মনে মনে খুশি হয়ে বলে, কেন? সারা বলে, কারণ আমি এখন মন দিয়ে পড়াশোনা করতে চাই। শিওকের ফেসে তো অন্যরকম একটা খুশি চলে আসে। সারা বলে, বান্ধবীদেরকে যেন এটা বলিস না, ওরা হতাশ হবে। আসলে সারা বুঝতে পেরেছে যে শিওক তাকে অনেক ভালোবাসে। সারা তখন শিওকের কাছে একটা গিফটও চাই। পরের দিনই শিওক একটা ট্যাফিওয়ালা গিফট কিনে এনে সারাকে দিয়ে দেয়। সিন কাট হয়ে চলে আসে সেই কাঙ্ক্ষিত পরীক্ষার দিনে। আজকে সারা আর হিয়েরি দুই যমজ বোনেরই এক্সাম, কিন্তু ঝামেলাটা হলো এদের দুজনের সিট পড়েছে আলাদা আলাদা স্কুলে, তাই তাদের মা বাবার একটু টেনশন হচ্ছে। এর পরের দিন সে দেখি সারা এক্সাম সেন্টারে চলে এসেছে। সারা বেচারির খুব টেনশন হচ্ছে, যদি পাশ করতে না পারে তাহলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। ঠিক তখনই টেডি বিয়ার সেজে কেউ একজন সারাকে একটা কাঁচের গ্লোব উপহার দেয়। এটা সাধারণত কাউকে উইশ করার জন্য দেওয়া হয়। এটা দেখে সারা ভীষণ খুশি হয়ে যায়, আর সাথে সাথেই বুঝেও ফেলে যে এটা শিওক। শিওক তখন বলে, অল দ্য বেস্ট, আশা করি তোর এক্সাম অনেক ভালো হবে, আর তারপর আমরা একটা জায়গায় ঘুরতে যাব। সারা খুশি হয় ও শিওককে থ্যাংক ইউ বলে, আর তারপরে খুশি খুশি মনে সব টেনশন ঝেড়ে ফেলে পরীক্ষা দিতে চলে যায়। তো সারা খুব ভালোভাবেই পরীক্ষাটা দেয়। পরের দৃশ্যে দেখি, কারণ এটাই ওদের স্কুলের শেষ দিন, ওদের এক বন্ধু তো খুব কান্নাকাটি করছে। ওর মনে হচ্ছে ও হয়তো কোশ্চিন পেপারের পরের পাতার কোনো উত্তরই লেখেনি। ওর বন্ধু তোকে বোঝাচ্ছে যে এমন ভুলও নিশ্চয়ই করেনি। ঠিক তখনই সেই রাগী টিচার ক্লাসে চলে আসে, যাকে দেখলেই পুরো ক্লাস সাথে সাথে সাইলেন্ট হয়ে যায়। কিন্তু টিচার আজ অন্য মুডে। টিচার বলে, তোমাদের পরীক্ষা তো হয়ে গেছে, এখন এসব নিয়ে বেশি চিন্তা করো না, যা হওয়ার হয়ে গেছে, এবার শুধু রেজাল্টের অপেক্ষা করো। আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কালকে সন্ধ্যে 7টায় আমার সঙ্গে ডিনার করতে পারো। এই কথা শুনে সবাই তো অবাক, আর টিচার হাসতে হাসতে বেরিয়ে যায়। আসলে টিচার যতই রাগী হোক না কেন অনেক ভালোবাসে। স্কুল ছুটি হয়ে গেলে সবাই যখন বাড়ির দিকে ফিরতেছে তখন সবার মন খুব খারাপ, কারণ এবার সবাই আলাদা আলাদা দিকে চলে যাবে, কারোর সাথে আর আগের মতো দেখা হবে না। এমন সময় সারা বলে, এই শোন, আমার একটা খুব দরকারি কাজ আছে, আমি গেলাম। এটাতে বন্ধুরা একটু অবাক হয়। ঠিক তার 2 সেকেন্ড পরেই শিওকও বলে ওঠে, আমারও একটা কাজ আছে, আমাকেও যেতে হবে। এই বলে শিওকও চলে যায়। এরা তো অবাক, কি হলো? তবে এদের সন্দেহ হয়, তাই লুকিয়ে দেখতেই দেখে দুজনে আসলে একই সাথে যাচ্ছে। এটা দেখে তো এরা অবাক, কিছু তো একটা কাহিনী আছে, মানে এরা বুঝে যায় এদের মধ্যে তাদেরকে লুকিয়ে কিছু একটা চলতেছে। সিন কাট হয়ে চলে আসে সারার বাড়ির সামনে। ওরা দুজন একসঙ্গে হাসতে হাসতে সারার বাড়ির সামনে চলে আসে। এবার সারাকে যেতে হবে, কিন্তু কারোরই কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। শিওক বলে ওঠে, আর একটু একসাথে হাঁটবে? সারাও তো এটাই চাচ্ছে, বাট মুখ ফুটে বলতে পারছিল না। দুজনেই দুজনকে ভালোবেসে সেই একটা ফিলিংসে ডুবে আছে। তো দুজনে এবার সেই বিচের ধারে আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সারা বলে, তোর মনে আছে আমি তোকে এখানেই বাঁচিয়েছিলাম? শিওক বলে, হ্যাঁ, তা মনে থাকবে না কেন? সারা বলে, তুই সাঁতার জানিস না, তো সেদিন সমুদ্রে নেমেছিলি কেন? শিওক বলে, সত্যিটা বলবো? শিওক বলে, আসলে সেদিন তোর স্কুল ড্রেসটা উড়ে জলে পড়ে গিয়েছিল, আর সেটা তোলার জন্য আমি জলে ঝাঁপ দিয়েছিলাম। এই কথা শুনে সারা তো একদম
মানে শুধু ওর স্কুল ড্রেসটা তুলে আনার জন্য শিওক নিজের জীবনের কথাও দুবার ভাবেনি। শিওক তখন সেই নেমটা একটা বের করে সারার হাতে দেয়। সারা অবাক হয়ে বলে, এটা তোর কাছে ছিল? শিওক বলে, যে মেয়েটা আমাকে বাঁচিয়েছে তাকে আমি ভুলতে চাইনি। এরপর শিওক ভালোবেসে সারার হাতটা ধরে। সারার তো হার্টবিট বেড়ে যায়। শিওক বলে, সারা আমি তোকে পছন্দ করি। এটা শুনে সারা তো লজ্জায় লাল হয়ে যায়। সারার লজ্জা কাটিয়ে উঠে বলে, আমিও। শিওক খুশি হয়। সন্ধ্যা হয়ে গেলে ওরা আবারও চলে আসে সারার বাড়ির সামনে। এবার তো সারাকে সত্যিই বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। সারা বলে, তুই রবিবারে কি করছিস? শিওক বলে, চিন্তা করিস না, আমি তোর সঙ্গে দেখা করতে আসবো। এটা শুনে সারা তো আবারও লজ্জা পেয়ে যায়। কিন্তু সারা যখনই বাড়ির দিকে যেতে যাবে, শিওক সারার হাতটা ধরে থামায়। এরপর তো সারা গুড নাইট জানিয়ে ওখান থেকে রুমে ঢুকেই খুশিতে পাগলের মতো লাফালাফি করতে থাকে। মানে সারা আজকে অনেক অনেক খুশি। আর শিওকে একদম অন্যরকম একটা মুডে বাড়ি চলে যাচ্ছে। সিন কাট হয়ে চলে আসে শিওকের মায়ের পার্লারে। শিওকের মাকে দেখে মনে হচ্ছে সে কি যেন নিয়ে টেনশনে আছে, বাট সেটা শিওককে বুঝতে দেয় না। তো একটু পর শিওককে বলে, আমি শিউলে যাচ্ছি, পার্লারের জন্য কিছু নতুন মেশিন কিনতে হবে, যাতে পার্লারটা আরো সুন্দর করে সাজাতে পারি আর বেশি বেশি কাস্টমার আসে। শিওক বলে, আমি কি তোমার সঙ্গে যাব? শিওকের মা বলে, না তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই পারবো। তো শিওক বলে, ঠিক আছে। পরের দিন সকালেই সারা শিওককে ফোন করে জানায় যে ওরা আজ পুরো ফ্যামিলি মিলে বুসানে ঘুরতে যাচ্ছে। পরীক্ষা তো শেষ, তাই ফ্যামিলি ট্যুর আর কি। আর এই বুসানে যাওয়ার কথাটা সারা ওর বন্ধুদেরকেও জানিয়ে দিয়ে যায়। এরপর সেদিন রাতে ওরা বুসানে যখন পৌঁছে যায়, সবাই মিলে বনফায়ারের সাথে সাথে আকাশে তারা দেখতে থাকে। তবে সেদিন ছিল অনেক ঠান্ডা, সবাই একদম শীতে কাঁপছিল। আর এইভাবেই পুরো ফ্যামিলি একসাথে খুব সুন্দর একটা রাত কাটায়। দেখতে দেখতে রবিবার চলে আসে। আর সেদিন সারার বন্ধুরা মিলে বিচের ধারে আসে আর সেখানে প্রপোজ করার একটা সুন্দর ডেকোরেশন করতে থাকে। কারণ তাদের প্ল্যান হয়েছে আজকে এই জায়গাতেই সারা শিওককে তার মনের কথা জানাবে। প্ল্যান মতো সারা শিওককে নিয়ে সেখানে চলে আসে। ওকে দেখেই বন্ধুরা আড়ালে লুকিয়ে পড়ে। শিওক যেন ডেকোরেশনটা দেখে না ফেলে, তাই সারা হাসি দেওয়ার নাটক করে ওর মনোযোগ ঘোরানোর চেষ্টা করে। এটা দেখে শিওক ভাবে সারার বুঝি ঠান্ডা লাগছে, তাই তার মাফলারটা সারাকে পরিয়ে দেয়। তো এদিকে প্রপোজের সবকিছু রেডি। সারা শিওককে জড়িয়ে ধরে আর পিছন থেকে বন্ধুদের ইশারা করে তাঁবুর ভিতরে যেতে বলে। কিন্তু বন্ধুরা এত দূর থেকে ইশারাটা বুঝতেই পারে না। ঠিক এই মোক্ষম সময়েই শিওকের কাছে একটা মেসেজ আসে। ও তখন দৌড়ে গিয়ে ল্যান্ডলাইন থেকে ফোন করে। আর ফোনে সে এমন কিছু শুনে যা শুনে শিওকে একদম থ মেরে যায়। সারা ছুটে এসে বলে, কি হয়েছে তোমার, সবকিছু ঠিক আছে তো? শিওক বলে, আমাকে ক্ষমা করে দাও সারা, আমাকে এক্ষুনি শিওলে যেতে হবে, আমার মা হসপিটালে ভর্তি আছে। এই কথা শুনে সারাও একদম স্তব্ধ হয়ে যায়। তারপর বেচারা বন্ধুরা আবারও মন খারাপ করে সব ডেকোরেশন খুলতে থাকে। মানে আজকেও সারার প্রপোজ করা হলো না। সিন কাট হয়ে চলে আসে শিউলের হসপিটালে। ওইদিকে সারার তো শিওকের জন্য খুব টেনশন হচ্ছে। শিওককে সে অনেকগুলো ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু শিওকের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। শিওক দেখে ওর মা হসপিটালের বেডে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ভর্তি আছে, যেটা দেখে শিওকের মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে সারার শিওকের দেওয়া সেই কাচের গ্লোভটা ওর হাত থেকে পড়ে ভেঙে যায়। এটা দেখে সারার মনটা কু ডাকে। শিওক যখন ওর মায়ের কেবিনে, তখনই সেখানে শিওকের বাবা চলে আসে। আর তখনই আসল কাহিনী জানা যায়। আসলে শিওকের বাবা ওদের খোঁজ পেয়ে গিয়েছিল, আর এই খবর পেয়েই শিওকের মা শিউলে চলে এসেছিল, যাতে শিওকের বাবা শিওকের সুন্দর জীবনে আর না আসে। এইসব কথা শুনে শিওকের বুক তো ফেটে যাচ্ছে, কারণ সে তার মাকে হারাতে বসেছিল। শিওক রেগে গিয়ে তার বাবাকে বলে, আমার মা সুইসাইড করতে চায়নি, তুমি নিশ্চয়ই আমার মাকে খুব মেরেছ আবার, তাই না? লোকটার তাকানোর ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল শিওক ঠিক কথাই বলছে। পরের দিন সকালে বন্ধুরা সহ সারা খুব টেনশনে আছে, কারণ শিওকের সাথে কোনো যোগাযোগই সম্ভব হচ্ছে না। তখনই সারার মনে পড়ে যায় ও একদিন আন্টি ও ওর মায়ের কথা শুনছিল যে শিওকের ফ্যামিলিতে ওর বাবাকে নিয়ে কোনো একটা গন্ডগোল আছে। এই কথা মনে পড়তেই সারা আর এক মুহূর্ত দেরি করে না, সোজা দৌড় দেয় স্টেশনের দিকে, ট্রেনে করে সিউলে যাবে। যদিও সারার খুব ভয় লাগছিল, কারণ এর আগে কখনো একা একা এত দূরে যায়নি। এরপর সারা অনেক খোঁজাখুঁজি করে সেই হসপিটালে পৌঁছে যায়। রিসেপশনে শিওকের মায়ের নাম বলতেই ঠিক তখনই সারা দূরে শিওককে দেখতে পায়, কিন্তু শিওকের সাথে ওর বাবাও ছিল। আর শিওকের মুখের অবস্থা দেখেই সারা বুঝে যায় যে এখানে কিছুই ঠিকঠাক নেই। সারা লুকিয়ে শিওকের মায়ের কেবিনের সামনে আসে আর আড়াল থেকে ওদের কথা শুনতে পায়। শিওক ওর মাকে বলছিল,
আন্টি আমেরিকা থেকে ফিরে আসছে, আন্টি চাইছে আমরা যেন তার সাথে ওখানে থাকি, কিন্তু আমার মনে হয় না সেখানে গেলেই সব সমস্যার সমাধান হবে। এই কথা শুনে শিওকের মা কান্নায় ভেঙে পড়ে। শিওকও কাঁদতে কাঁদতে বলে ওই লোকটার সাথে আমি থাকবো না। দুজনেই কান্নায় ভেঙে পড়ে, কারণ ওই খারাপ লোকটার হাত থেকে ওরা কিছুতেই নিস্তার পাচ্ছে না। আর আড়াল থেকে সারা এসব শুনছিল। সারা দেখে শিওক বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলতেছে ও এখানে থাকতে চায় না, ও আবার গ্রামে ফিরে যেতে চায়। সেদিন রাত হয়ে যায়, সারা একা একা স্টেশনে বসে আছে আর ভাবছে ও এখন কি করবে। এরপর ও ল্যান্ডলাইন থেকে শিওকের জন্য একটা ভয়েস মেইল পাঠাতে যায়। সারা বলে তোমার সঙ্গে কথা হয়নি 2 দিন হয়ে গেছে, তোমাকে আমার কিছু বলার আছে। শিওক, আমি তোমাকে অনেক অনেক মিস করছি, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু এই কথাগুলো সারা পাঠাতে পারে না, ফোনটা কেটে দেয়। এরপর সারা নিজের চোখের জল মুছে মনটাকে পাথর বানিয়ে ফেলে। আর এবার শিওকের উদ্দেশ্যে এমন কিছু কথা রেকর্ড করে যা শিওকের জীবনটা বদলে দেবে। সারা বলে শিওক, তোমার সঙ্গে 2 দিন হলো কথা হয় না, তোমাকে আমার কিছু বলার আছে। আমি তো এবার কলেজে ভর্তি হয়েছি, আর তোমাকে তো আবার সেই স্কুলেই থাকতে হবে। আমার মনে হয় তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্কটাই সব থেকে ভালো সম্পর্ক ছিল। তোমার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না, কারণ তোমার সঙ্গে বেশি কথা বললে তোমার অন্য কোনো অনুভূতি হতে পারে। আমাদের আর দেখা না হলেই সব থেকে বেশি ভালো হবে। প্লিজ আমাকে তুমি আর কখনো কল করো না। এই কথাগুলো শিওকের মনে তীরের মতো বাঁধে, ওকে ভীষণ কষ্ট দেয়। সেদিন রাতে ট্রেনে করে সারা আবারও নিজের গ্রামের ফিরে আসছিল, আর ওর নিজের খুব কষ্ট হচ্ছিল। আসলে সারা শিওককে এই মিথ্যা কথাগুলো শুধু এই কারণেই বলেছে যাতে শিওক আর কখনো এই গ্রামে ফিরে আসার কথা না ভাবে। শিওক যেন ওর মায়ের সঙ্গে নতুন করে সবকিছু শুরু করতে পারে। দেখতে দেখতে গ্র্যাজুয়েশন সেরেমনির দিনটা চলে আসে। মানে আজকে সবাইকে স্কুল থেকে সার্টিফিকেট দেওয়া হবে। সেই রাগী টিচারই সবাইকে সার্টিফিকেট দিচ্ছিল। সারার রেজাল্ট থেকে এই টিচারও অনেক খুশি হয়, কারণ সারা অনেক ভালো রেজাল্ট করেছে। সেখানে সারার মা বাবা বোন সবাই সারাকে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু সারার কোনো কিছুতেই আর ভালো লাগছে না, কারণ ওর পাশে আজ শিওক নেই। সেদিন স্কুল থেকে ফিরে সারা সোজা চলে আসে ওর বাবার সেই স্টোর রুমে। এই স্টোর রুমে তার শিওকের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সারা বুক শেলফে একটা বই রাখতে গিয়ে হঠাৎ সেই খাতাটা পায় যেটা সারা শিওককে দিয়েছিল। সারা সেটা খুলতেই ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সে দেখতে পায় শিওক তাদের দুজনের অনেক অনেক সুন্দর সুন্দর ছবি, যেগুলো শিওক মেমোরির মতো করে এই খাতাটাতে লাগিয়ে রেখেছে। আর প্রত্যেকটা ছবির নিচে তারিখ আর ওর মনের কথা লিখে রেখেছে। একটা চিঠিতে শিওক লিখেছে, জানো সারা, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে আমার মোটেও ভালো লাগেনি, কিন্তু তারপর যখন তুমি আমার কাছাকাছি এলে, যখন তুমি আমার অনেক ভালো বন্ধু হয়ে গেলে, তখন কিভাবে একটু একটু করে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। যখন দেখতাম তুমি হিউনকে পাওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করতে, তখন আমার মনে খুব কষ্ট হতো। তুমি যাতে চুল স্ট্রেট না করো সেটা আমি খুব করে চাইতাম, কিন্তু আমার মনের কথা তুমি তো কখনো জানতে চাওনি। সেদিন আমি ইচ্ছে করে তোমার চুলে কন্ডিশনার লাগিয়ে দিয়েছিলাম যাতে তুমি চুল স্ট্রেট করতে না পারো, কিন্তু তারপরেও তুমি স্ট্রেট করেছিলে। সেই জন্য আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর আমার নিজের হাতেই তোমার আর হিউনের প্রপোজালের জায়গাটাও সাজাতে হয়েছিল। সেই দিন আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমি কাউকে বুঝতে দেইনি। কিন্তু তারপর যখন তুমি বললে যে তুমি হিউনকে প্রপোজ করোনি, সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। তোমাকে হয়তো ভালোভাবে কোনোদিন বলাই হয়নি যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সারা। চিঠিটা পড়ে সারা তখন আর নিজেকে সামলাতে পারে না, হাউ হাউ করে কাঁদতে থাকে, কারণ ওর হাতে এখন আর কিচ্ছু নেই। ও আর কোনোভাবেই শিওককে ফিরে পাবে না। সিন কাট হয়ে চলে আসে 3 বছর পর। সারা এখন ইউনিভার্সিটিতে স্পোর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর ও সুইমিং করতে ভীষণ ভালোবাসে। এমনই একদিন সারার পুরনো স্কুলের বন্ধুরা ওকে ফোন করে। ওরা বলে যে সারার জন্য ওরা একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছে, কারণ ওরা দেখেছে সারা এই গত 3 বছর ধরে খুবই মুড অফ করে থাকে। তাই ওদের মনে হয়েছে একটা বয়ফ্রেন্ড পেলে হয়তো সারার মনটা ভালো হয়ে যাবে। এরপর সারা ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে আসে। সারার এক বন্ধু বলে, কালকে কিন্তু তোর ব্লাইন্ড ডেট রয়েছে। সারা বলে, আমি কোনো ব্লাইন্ড ডেটে যাব না। ঠিক তখনই এই রেস্টুরেন্টের মালিক চলে আসে, যাকে দেখে আপনারা সবাই চিনতে পারছেন। হ্যাঁ, এটা তো সেই ট্রেন টু বুসান আর গবলিনের হিরো। সে বলে, তুমি কালকে ব্লাইন্ড ডেটে যাবে না? আমি যে তোমার আর তোমার পার্টনারের জন্য এই ক্যাফের সব থেকে লাকি টেবিলটা বুক করে রেখেছি। সারা বলে, লাকি টেবিল? মালিক বলে, হ্যাঁ, এই লাকি টেবিল থেকেই তো আমারও গল্প শুরু হয়েছিল। ওই লাকি টেবিলে যদি তুমি তোমার ব্লাইন্ড ডেট পার্টনারের সঙ্গে বসো, তাহলে তোমাদের জন্য একটা দারুণ ফিউচার অপেক্ষা করছে। আমি বাজি ধরে বলতে পারি ওই পার্টনারের সঙ্গেই তোমার বিয়ে হবে, আর ওর সঙ্গে তুমি খুব সুখে থাকবে। আমার ডার্লিংয়ের সঙ্গেও এই লাকি টেবিল থেকেই কিন্তু জার্নি শুরু হয়েছিল। এই কথা শুনে সারার সব বন্ধুরা তো ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তখনই এই মালিকের বউ সেখানে চলে আসে, যাকে এই মালিক তো ভীষণ ভালোবাসে। সারাও এদের ভালোবাসা দেখে অবাক। সেদিন সন্ধ্যা হয়ে গেলে সারার সব বন্ধুরা বিচের
ধারে চলে আসে। সবাই অনেক অনেক মজা করে, কিন্তু সারা সেসবে নেই। পরের দিন সারা সময় মতো সেই ক্যাফেতে ওই লাকি টেবিলটাতেই বসে আছে। সে ব্লাইন্ডেড পার্টনারের অপেক্ষা করছে। তখনই মালিকের বউ এসে জিজ্ঞাসা করে, তুমি বিচের দিকে তাকিয়ে কি দেখছো? সারা বলে, ওই বিচের ধারে আমার অনেক মধুর স্মৃতি আছে, সেখানে আমি একজনকে আমার মনের কথা জানাতে চেয়েছিলাম। মালিকের বউ একটা রহস্যময় হাসি দিয়ে বলে, হয়তো তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। কথাটা বলে সে ওখান থেকে চলে যায়, আর সারাও মন খারাপ করে বসে থাকে। আসলে এই ব্লাইন্ড ডেটে সারার কোনো মন নেই, তাই ব্লাইন্ডেড পার্টনারকে মেসেজ করে বলে যে, সরি, আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কিন্তু তখনই উল্টো দিক থেকে রিপ্লাই আসে, তোমাকে দেখে আমার ভালো লেগেছে। সারা তো অবাক, সে আশেপাশে দেখতে থাকে যে কে ওকে চুপি চুপি দেখছে। ঠিক তখনই সেই ব্লাইন্ডেড পার্টনার সারাকে ফোন করে। সারা রেগে গিয়ে বলে, তুমি কে? কোথা থেকে আমায় লুকিয়ে দেখছো বলো তো? কিন্তু উল্টো দিক থেকে কেউই কথা বলছিল না। এতে সারার আরও রাগ হয়। ঠিক সেই সময় সারার পিছনে কেউ এসে দাঁড়ায় আর সারাকে নাম ধরে ডাকে। সারা পিছনে তাকাতেই ওর পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। ও দেখে এটা অন্য কেউ নয়, এটা তো শিওক, যার সঙ্গে সারার আজ 3 বছর পর দেখা হচ্ছে। সারা তো শিওককে দেখে একদমই অবাক। শিওক মুস্কি হেসে বলে, আমি তো তোমার ব্লাইন্ডেড পার্টনার। সারা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্না করতে করতে শিওককে শক্ত করে জড়িয়ে ধরে। বলে, শিওক, আই এম রিয়েলি ভেরি সরি। 3 বছর আগে আমি তোমাকে ভয়েস মেলে যা যা বলেছিলাম সে সবকিছু মিথ্যা ছিল। শিওক বলে, আমি জানি, কারণ তুমি তার আগে যে ভয়েস মেইলটা পাঠিয়েছিলে আমি সেটা শুনে ফেলেছিলাম। ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় সারা সেদিন কান্না করতে করতে প্রথমে যে ভয়েস মেলটা রেকর্ড করেছিল, যেখানে ও বলছিল যে শিওককে মিস করছে, ওটাও ভুল করে পাঠিয়ে দিয়েছিল, আর শিওক সেই ভয়েস মেলটা শুনে ফেলেছিল। শিওক বলে, আমাদের জীবনটা আগের মতো আর জটিল নেই, বাবার হাত থেকে আমরা দুজনেই নিস্তার পেয়েছি। তখনই শিওক ব্যাগের ভিতর থেকে সেই কাচের জারটা বের করে। শিওক বলে, তুমি জানো আমি কি উইশ করেছিলাম? আমি উইশ করেছিলাম তোমার সঙ্গে যেন আমার সারা জীবনের মতো মিল হয়ে যায়। আর এই একটা উইশ করে আমি প্রত্যেকটা কাগজ ভাঁজ করে এর ভেতরে রেখেছি। এটা দেখে সারা তো খুশিতে কান্না করতে থাকে। শিওক তখন বলে, সারা তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সারা তখন কান্না করতে করতে মাথা নাড়ায়, মানে ও তো এক পায়ে খাড়া। দুজনেই ইমোশনাল হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে সারার সব বন্ধুরা চলে আসে। আসলে এই পুরো প্ল্যানটা ওদেরই ছিল। ওরা সবাই মিলেই দুজনের ব্লাইন্ড ডেট ঠিক করেছে। মানে সারার বন্ধুদের সঙ্গে শিওক মিলেই সারাকে এই সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান করেছিল। আজকে আবারও শিওককে ফিরে পেয়ে সব বন্ধুরা অনেক খুশি। আর এদের দুজনের যে ফাইনালি মিল হয়েছে, এটার জন্য সবাই অনেক মজা করতে থাকে। আর ঠিক এরকমই খুব সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই সুন্দর মিষ্টি গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই সুন্দর স্কুল লাভ স্টোরিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ড্রামা আসছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, নইলে মিস করবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও দিন, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।